হ্যালো বন্ধু, অনেকদিন পরে আপনাদের সামনে আসা। আজকে একটা গল্প নিয়ে এসেছি, খুব মন দিয়ে শুনুন। আমার মনে হয় এই গল্প থেকে আপনি অনেক কিছু পাবেন। দুটো পর্বত ছিল, দুদিকে দুটো অনেক বড় বড় উঁচু লেভেলের পর্বত। আর এই পর্বতে একটা বিষাক্ত সাপ পর্বতের মাথায় বাস করে। সেই সাপটির স্বপ্ন জীবনে যে যদি একবার সুযোগ পাই, একবার সম্ভব হয়, তো আমি ওই পর্বতে আমি যাব। কিন্তু ও নিজেও জানে যে আমি কখনোই ওই পর্বতে যেতে পারবো না। তারপরেও সব সময় সে স্বপ্ন দেখে। বিকজ দুটো পর্বতের মাঝখানে একটা অনেক বড় খাদ, যে খাদটা কখনো পার করা ওর পক্ষে সম্ভব নয়। তো একদিন ওই পর্বতের মাথায় থাকা সাপটি হঠাৎ করে দেখে তার জীবনে একটা পায়রা এসে বসে সেই পর্বতে। তো তখন সে ভাবে যে আমার মনে হয় স্বপ্ন পূরণ হবে। তাই পায়রাকে বলে, পায়রা ভাই, আমাকে ওই পর্বতে একটু নিয়ে যাবেন, আমার জীবনে দীর্ঘদিনের স্বপ্ন। তো পায়রাটি কিছু না ভেবে উত্তর দেয়, আমি তোমাকে নিয়ে যাব কেমন করে, তুমি সুযোগ পেলেই তো আমাকে দংশন করবে। তখন সেই সাপটি তাকে মোটিভেট করার চেষ্টা করে, তাকে বলে যে ভাই, তুমি যদি আমাকে নিয়ে যাও, মাঝপথে যদি তোমাকে যদি আমি দংশন করি, তো আমিও তো ওই খাদের মধ্যে পড়ব। তুমি শুধু মরবে না, সঙ্গে আমিও তো মরব। তাই কেউ কি জেনে শুনে মৃত্যুবরণ করবে? এই ভাবনাটা তোমার ভুল। তো পায়রাটি কিছুক্ষণ একটু ভেবে ভাবলো, সত্যি তো, ঠিকই বলছে। তাই সে পায়রাটি রাজি হয়। রাজি হয়ে বলে, চলো। তো যথারীতি সেই সাপটিকে নিয়ে সে পাড়ি দেয় অন্য পর্বতে। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে সাপটি তাকে দংশন করে, তাকে কাটে। তো দুজনে ঘুরতে ঘুরতে খাদের মধ্যে পড়ে। পায়রাটি তো প্রচণ্ডভাবে জব্দ হয়ে যায় শরীরে, এবং সাপটিও পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তো তখন সেই পায়রাটি সাপটিকে প্রশ্ন করে, ভাই, তুমি জানতে আমার সাথে, আমার পাশাপাশি তুমিও মৃত্যুবরণ করবে, তারপরেও তুমি কেন এই কাজটা করলে? তো সাপটি বললেন, তুমি বিশ্বাস করো বন্ধু, আমি তোমাকে দংশন করতে চাইনি, আমি তোমাকে কাটতে চাই।